সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা ব্যবসা সফল 10টি সিনেমা। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভারতীয় কোন কোন সিনেমা থেকে বাংলাদেশের এই সিনেমাগুলো কপি করা হয়েছে। আপনারা আরো জানতে পারবেন এই সিনেমাগুলোর কাস্টিং, মুক্তির সাল, ব্যবসায়িক ফলাফল ইত্যাদি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে। ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 10 নম্বর স্থানে রয়েছে দোস্ত দুশমন সিনেমাটি। আমি শেষ হয়ে গেছি। না, এমন হতে পারে না জড়ি। রাজা, এই সিনেমাটি হিন্দি শোলে সিনেমার নকল। मेरा खेल खत्म हो गया फिर। नहीं, खत्म हो गया। नहीं, नहीं चैन नहीं, ऐसा मत कहो, ऐसा मत कहो। হিন্দি শোলে সিনেমাটি 1975 সালে মুক্তি পায়। হিন্দি শোলে সিনেমায় অভিনয় করেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, আমজাদ খান সহ আরো অনেকে। হিন্দি শোলে সিনেমা নকল করে বাংলাদেশে দোস্ত দুশমন সিনেমা নির্মাণ করেন পরিচালক দেওয়ান নজরুল। দোস্ত দুশমন সিনেমাটি মুক্তি পায় 15 জুলাই 1977 সালে। এই সিনেমায় অভিনয় করেন সোহেল রানা, শাবানা, ওয়াসিম জসিম সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে এই সিনেমা টাইটেল ট্র্যাক দোস্ত দুশমন। চলুন গানটি একটু শুনে আসি। দোস্ত আমরা দুজন হব না দুশমন। এই সিনেমায় চুমকি চলেছে একা পথে শিরোনামের একটি অল টাইম ক্লাসিক রোমান্টিক সং রয়েছে। এই গানটি হিউজ জনপ্রিয়তা পায়। চলুন গানটি একটু শুনে আসি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সুপারহিট হয়। ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে বর্তমান সিনেমাটি। এই সিনেমাটি হিন্দি বাস্তব সিনেমার নকল। मुंबई में कोई पुलिस वाला नहीं है जो नजर उठा के अपन के साथ बात कर सके। मुंबई पे राज करता हूँ, राज क्या। হিন্দি বাস্তব সিনেমাটি 1999 সালে মুক্তি পায়। বাস্তব সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, নম্রতা সহ আরো অনেকে। বাস্তব সিনেমাটিকে নকল করে বাংলাদেশে বর্তমান সিনেমাটি নির্মাণ করেন পরিচালক কাজী হায়াত। বর্তমান সিনেমাটি মুক্তি পায় 22 সেপ্টেম্বর 2000 সালে। বর্তমান সিনেমায় অভিনয় করেন মান্না, মৌসুমী সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে মায়ের এক ধার দুধের দাম শিরোনামের গান। চলুন আজকে গানটি একটু দেখে আসি। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপল বানাইলেও ঋণের। এছাড়াও এই সিনেমায় জানে জানুক জগৎবাসী শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে। চলুন আজকে গানটি একটু দেখে আসি। জানে জানুক জগৎবাসী, আমি তোকে ভালোবাসি, ভালোবাসা। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সুপারহিট হয়। ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে আমার ঘর আমার বেহেশত সিনেমাটি। এই হলো তোমার বকশিশ। সাত সকালে কি শুরু করেছো মধু? এখন আর আমি তোমাকে ছাড়ছি না। সিনেমাটি হিন্দি দিল সিনেমার রিমেক। হিন্দি দিল সিনেমাটি মুক্তি পায় 1990 সালে। দিল সিনেমায় অভিনয় করেন আমির খান, মাধুরী দীক্ষিত সহ আরো অনেকে। দিল সিনেমাটি নকল করে বাংলাদেশে আমার ঘর আমার বেহেশত সিনেমাটি নির্মাণ করেন পরিচালক সোহানুর রহমান সোহান। আমার ঘর আমার বেহেশত সিনেমাটি মুক্তি পায় 3 অক্টোবর 1997 সালে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে এই প্রেম যে স্বর্গসুধা শিরোনামের গান। চলুন আজকে গানটি একটু দেখে আসি। এই প্রেম যে স্বর্গসুধা, মেটায় প্রাণে। এছাড়াও এই সিনেমায় সামনে যার দেখা পায় শিরোনামের একটি অসাধারণ মিষ্টি প্রেমের গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। চলুন আজকে গানটি একটু দেখে আসি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সুপারহিট হয়। ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি। আমার অধিকার আদায়ের জন্য আমি সংগ্রাম করে যাব, যতদিন না আমাকে বাড়ির ঘর জামাই হিসাবে স্বীকৃতি দেবেন। এই সিনেমাটি হিন্দি জামাই রাজা সিনেমার নকল। हनीमून पर जाने के लिए आपकी बेटी कितनी उतावली हो रही है। दुर्गेश्वरी देवी का जमाई राजा। জামাই রাজা সিনেমাটি মুক্তি পায় 1990 সালে। হিন্দি জামাই রাজা সিনেমাতে অভিনয় করেন অনিল কাপুর, হেমা মালিনী, মাধুরী দীক্ষিত সহ আরো অনেকে।
হিন্দি জামাই রাজা সিনেমা থেকে কলকাতায় নির্মাণ হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি। এই ঘরেই থাকবো, এই ঘরেই শোবো, এই খাটেই শোবো এবং খাট ভাঙবো। আরে কলকাতার শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি মুক্তি পায় 2000 সালে। তারপর 2001 সালে হিন্দি জামাই রাজা সিনেমা নকল করে কলকাতার শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার নাম দিয়ে বাংলাদেশে নির্মাণ করা হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেন পরিচালক দেবাশিস বিশ্বাস। এই সিনেমাটি মুক্তি পায় 17 ডিসেম্বর 2001 সালে। এই সিনেমায় আমি ছিলাম একা একা শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। ছিলাম একা একা তোমার সাথে হলো দেখা হৃদয় কাছে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সুপার হিট হয়। ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে সুলতান সিনেমাটি। একবার যা বলি তা 100 বারের সমান। এই సినిమాটি তামিল భాషా సినిమా నకల్। నేనొక్కసారి చెప్తే 100 సార్లు చెప్పినట్టే। భాషా সিনেমাটি মুক্তি পায় 1995 সালে। ভাষা সিনেমাতে অভিনয় করেন রজনীকান্ত, নাগমা সহ আরো অনেকে। ভাষা সিনেমা নকল করে বাংলাদেশে সুলতান সিনেমা নির্মাণ করেন পরিচালক এফআই মানিক। সুলতান সিনেমাটি মুক্তি পায় 12 অক্টোবর 2001 সালে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সুপার হিট হয়। ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি। তোমার চাকরিতে আসার কোনো প্রয়োজন নেই, আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এই সিনেমাটি হিন্দি লাডলা সিনেমা নকল। पोजीशन डाउन करने वाले को मैं हरगिज माफ नहीं कर सकती, अंडरस्टैंड? यू बेटर अंडरस्टैंड। লাডলা সিনেমাটি মুক্তি পায় 1994 সালে। লাডলা সিনেমায় অভিনয় করেন অনিল কাপুর, শ্রীদেবী, রাবিনা সহ আরো অনেকে। হিন্দি লাডলা সিনেমাটি নকল করে বাংলাদেশে স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি নির্মাণ করেন পরিচালক এফআই মানিক। স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি মুক্তি পায় 5 এপ্রিল 2002 সালে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে। একটি হচ্ছে আজ মন ফেরারি শিরোনামের গান। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। আজ মনে ফেরারি ফিরবো না, বাড়ি দুটি মনে হারাবে অজানাতে। এই সিনেমায় ভালোবাসি এই কথার শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। আসিয়ে কথাটি হয়নি বলা, একই পথে কারো সাথে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়। ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে নারীর মন সিনেমাটি। অবধি হতে চাই আমার একটি মন, আমি তোমাদের দুজনকে দিতে পারবো না। এই সিনেমাটি তামিল কাদাল দিশাম সিনেমা ও এর হিন্দি ভার্সন দুনিয়া দিল আলোন কি సినిమా నకల్। ఈ సినిమాటి పడ్డాను, మీలో ఒకరు నాకు భర్తగా దక్కితే అంతకన్నా అదృష్టం నాకు వేరేమీ లేదు, కానీ నా దురదృష్టం। মুক্তি পায় 1996 সালে। দুনিয়া দিল আলোন কি সিনেমায় অভিনয় করেন বিনীত, আব্বাস, তাবু সহ আরো অনেকে। দুনিয়া দিল আলোন কি সিনেমা নকল করে বাংলাদেশে নারীর মন সিনেমা নির্মাণ করেন পরিচালক মতিন রহমান। নারীর মন সিনেমাটি মুক্তি পায় 9 জানুয়ারি 2000 সালে ঈদ উল ফিতরে। নারীর মন সিনেমায় অভিনয় করেন রিয়াজ, শাবনূর, শাকিল খান সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার 3টি গান রয়েছে। একটি হচ্ছে জীবনে বসন্ত শিরোনামের গান। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। এই সিনেমায় ঘুমিয়ে থাকো গো সজনী শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। এছাড়া এই সিনেমায় প্রেমের কসম শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে। এই গানটিও বেশ টাচি। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্লকবাস্টার হিট হয়। ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে বিয়ের ফুল সিনেমাটি। ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। কেন আমার পিছু লেগেছেন? কি জানেন আমার সম্পর্কে? শুনতে চান? এই সিনেমাটি হিন্দি দিওয়ানা সিনেমা নকল। और
तुमसे शादी करना चाहता हूँ। छोड़ो मेरा हाथ, मैं कहती हूँ छोड़ो मेरा हाथ, छोड़ो। দিওয়ানা সিনেমাটি মুক্তি পায় 1992 সালে। দিওয়ানা সিনেমায় অভিনয় করেন ঋষি কাপুর, দীপা ভারতী, শাহরুখ খান সহ আরো অনেকে। দিওয়ানা সিনেমা নকল করে বাংলাদেশে বিয়ের ফুল সিনেমা নির্মাণ করেন পরিচালক মতিন রহমান। বিয়ের ফুল সিনেমাটি মুক্তি পায় 19 জানুয়ারি 1999 সালে ঈদ উল ফিতর। এই সিনেমায় অভিনয় করেন রিয়াজ, শাবনূর, শাকিল খান সহ আরো অনেকে। এই সিনেমায় চমৎকার দুটি গান রয়েছে, একটি হচ্ছে তোমায় দেখলে মনে হয় শিরোনামের গান। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। এই মুখে শিরোনামের আরেকটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে, এই গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। সিনেমাটি ব্যবসায়িকভাবে ব্লকবাস্টার হিট হয়। ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি। সূর্য অস্ত যাবে, যখন গোধূলি আলো দেখবে, মনে করো ওই গোধূলি আলোর মাঝেই মিশে আছে তোমার আমার ভালোবাসা। সিনেমাটি হিন্দি কিয়ামত से कियामत तक सिनेमा नकल। डूबते हुए सूरज को देखना, समझ लेना मेरी नजरें भी उसी पर हैं। याद है इसी डूबते हुए सूरज ने हमें पहली बार मिलाया था। হিন্দি কিয়ামত से कियामत तक সিনেমাটি মুক্তি পায় 1988 সালে। এই সিনেমায় অভিনয় করেন আমির খান, জুহি চাওলা সহ আরো অনেকে। হিন্দি কিয়ামত से कियामत तक সিনেমাটি নকল করে বাংলাদেশে কিয়ামত থেকে কিয়ামত সিনেমা নির্মাণ করেন পরিচালক সোহানুর রহমান সোহান। কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি মুক্তি পায় 25 জানুয়ারি 1993 সালে ঈদ উল ফিতরে। এই সিনেমায় অভিনয় করেন সালমান শাহ, মৌসুমী সহ আরো অনেকে। ও আমার বন্ধু গো শিরোনামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে, গানটি হিউজ জনপ্রিয়তা পায়। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হিট হয়। ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত সেরা 10 ব্যবসা সফল সিনেমার তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে শান্ত কেন মাস্তান সিনেমাটি। এই সিনেমাটি এটা কি মগের মূল্য? তুমি যা বলবে তাই হবে। হাত কাটা শান্ত যা বলে তাই করে। না, হিন্দি জিদ্দি সিনেমা নকল। जिद्दी सिनेमा। अपनी आंखें खोल और गौर से देख तू कहां और किसके सामने खड़ा है। यहाँ बात सिर्फ एक बार समझाई जाती है, बस। कानून के लिए গানটি মুক্তি পায় 1997 সালে। জিদ্দি সিনেমায় অভিনয় করেন সানি দেওয়াল, রাবিনা সহ আরো অনেকে। জিদ্দি সিনেমা নকল করে বাংলাদেশে শান্ত কেন মাস্তান সিনেমা নির্মাণ করেন পরিচালক মন্তাজুর রহমান আকবর। শান্ত কেন মাস্তান সিনেমাটি মুক্তি পায় 31 জুলাই 1998 সালে। শান্ত কেন মাস্তান সিনেমাতে অভিনয় করেন মান্না, শাহনাজ সহ আরো অনেকে। এই সিনেমায় জীবনের চেয়ে তুমি আরো বেশি দামি শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে। চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি। সিনেমাটি ব্যবসায়িকভাবে অল টাইম ব্লকবাস্টার হিট হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।